আসসালামু আলাইকুম গাইজ, সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগতম। বন্ধুরা, আজকে ঈদের দিন আমরা যাব একটা বড় শপিং মলে কিছু সবজি বাজার করতে। সবসময় তো মনে করেন যে গোশ মাংস ভালো লাগে না, একদিন বা 2 অক্ত 3 অক্ত খাইলে গোশ মাংস খাইলে মুখের আর স্বাদ থাকে না। ওই জন্য আমরা আজকে যাব সিনেমা মার্কেটে গিয়ে আমরা কিছু সবজি বাজার করব। আর আমার ভিডিওটা দেখতেই থাকুন, আমার ভিডিওটা লং ভিডিও হবে। আমরা কি বাজার করি আজকে, বাজারগুলো দেখতেই থাকুন বন্ধুরা, সাথেই থাকুন। আমার যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে আমাকে পৌঁছাতে হবে। এই বাইসাইকেল নেই, আমাকে গুটি গুটি পায়ে আমাকে সিনেমা মার্কেটে যাইতে হবে, আমাকে সবজি বাজার করা লাগবে। আর আপনারা দেখুন মালয়েশিয়ার রাস্তাঘাটে কতটা সুন্দর ভিউ। মালয়েশিয়ার রাস্তাঘাট অনেকটা সুন্দর বন্ধুরা। মালয়েশিয়ার একটা দেশটা যেটা সুন্দর, আমি তো মালয়েশিয়া এসে মালয়েশিয়ার প্রেমে পড়ে ফেসে গেছি। আমার মনটা চায় মালয়েশিয়ায় একটা মেয়ে বিয়ে করে মালয়েশিয়ায় আজীবন থেকে যায়, বাংলাদেশে যাইতে মন চায় না। বন্ধুরা দেখুন আজকে ঈদের দিন ট্রাফিকে কেমন জাম, মানে আপনারা এরা মোটর মানে প্রাইভেট কার এইসবগুলো ব্যবহার করে, ভ্যান সেগুলো চলে না। আজকে ঈদের দিন ট্রাফিকে এমন জাম, মানে এটা মালয়েশিয়ার তেল পাম্প, এখান থেকে সবাই বাস ট্রাক মাইক্রো এখান থেকে তেল ভরে। আমিও ভাবলাম এখান থেকে একটু তেল ভরি, তারপরে দেখছি আমার কাছে আছে বাইসাইকেল। এটাই বাস্তব, হা আই লাভ ইউ। যেই কথা সেই কাজ। আমি চলে আসলাম মার্কেটে এসে আমি চাউল দেখতেছি, চাউল কোনটা কেমন রেট। আমরা 2টা চাউল নেব, আমার বন্ধু একটা চাউল বাঁচতেছে। আমরা চাউল নেওয়া শেষ, আমরা এখন তরমুজ দেখবো, তরমুজের কেমন রেট। ভাই দেখুন কী রে মধু তরমুজে কত দাম কম দেখুন। সর্বমূল্যে মালয়েশিয়া তরমুজ পান। আর আপনারা যারা বাংলাদেশে শাক আলু পান না, মালয়েশিয়া এখনও শাক আলু অ্যাভেলেবল সবসময় থাকে। মালয়েশিয়া মার্কেটে যেগুলো চীনা বড় মার্কেটে এগুলো সবসময় শাক আলু থাকে। আর আমার ভিডিওটা দেখতেই থাকুন, আপনাদের আমি সব কিছু ভিডিও দেখাবো, সব কিছু তুলে ধরবো। ভাই দেখুন কফির দাম কেমন। এখানে কফির দাম সবসময় বেশি, মালয়েশিয়াতে সবসময় কফির দাম বেশি। 5 টাকা কেজি, আপনার 2 টাকা 2.5 টাকা কেজি, সবসময় কফির বাজার বেশি। আর ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন। ভাই এখানে দেখুন অনেক ধরনের মাছ আছে। আমরা মাছ নেব, আমার বন্ধু মাছ বাছছে। যে মাছটা দিব সেই মাছটা হচ্ছে আমি মাছটার নাম জানি না। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এই মাছটা কী মাছ, এই মাছটার নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি জানালে অনেক খুশি হব। বন্ধুরা দেখুন এটাও সিনারা, দেখুন এইভাবে গোশ কেটে মেশিন দিয়ে ফিরে দিয়ে রাখি হয়। এই গোশ খাইতে অ্যাকচুয়াল ভালো লাগে না, মোটেও স্বাদ লাগে না। এভাবে অনেক আগের গোশ কাইটে এরা ফ্রিজে রেখে হয়, অনেক সর্বমূল্যে কম দামে দেয়। তারপরে আমরা চলে আসলাম চিংড়ি মাছ নিতে। চিংড়ি মাছ খাতে অনেক টেস্ট লাগে, চিংড়ি মাছ অনেক স্বাদ লাগে। এই দেখুন চীনা মার্কেটে গোশ দেখুন, একদম সর্বমূল্যে গোশের দাম খুবই কম। আপনার গরু গোশ আছে, মুরগি আছে, আপনার সব ধরনের এগুলো মুরগিগুলো এরা কুইটে বাইসে প্যাকেটিং করে থুয়ে দেয়। এখানে সব কিছুই আছে দেখুন। আর যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন, আর যেটা ভালো লাগে সেটাই। আর বন্ধুরা এই যে কাঁকড়া দেখছেন, কাঁকড়া অনেক স্বাদ খাতে ভালো লাগে, সব কিছুই আছে এখানে। রুই চিংড়ি সবগুলো মাছ, অনেক ধরনের মাছ পাওয়া যায় ভাই। আমরা তারপরে গিয়ে সর্বমোট কিনা শেষ, আমরা এখন বিল পেমেন্ট করব। এখন ওজন দিয়ে বিল পেমেন্ট করে আমরা সব কিছু শেষ করব। আর বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে, আমার যারা আবারও বলতেছি ভিডিওটা ভালো লাগলে, আমরা এখন চলে আসলাম কাঁচামরিচ নিতে। কাঁচামরিচ দেখুন 11 টাকা কিলো। কাঁচামরিচের বাজার খুবই সর্বমূল্য কম। আর এখানে দেখুন সব ধরনের সবজি আছে, বেগুন আলু সব আছে এখানে। দেখুন আমি এত কষ্ট করি আপনার জন্য, আমি ভিডিও বানাই, দিন রাত পরিশ্রম করি। আমি কিন্তু 12 ঘন্টা কাজ করি। 12 ঘন্টা কাজ করার পরে আমি আসি রান্না খাওয়া করার পরে আপনাদেরকে আমি ভিডিও আপলোড করি, ভিডিও এডিটিং করি, এক থাম্বনেল তৈরি করতে। জানেন না আপনারা কত কষ্ট হয়। বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, আমাকে একটা ফলো একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাব বন্ধুরা। আপনারা একটা করে ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যাব। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম।